প্রচুর মানুষ কিন্তু এই মাতলা ব্রিজে নৌকায় ঘুরে আর নিজের সময় কাটান প্রিয় মানুষটার সঙ্গে, প্রিয় জনের সঙ্গে। প্রচুর নৌকা রয়েছে আজকের, অনেকটা প্রিন্সেস ঘাটের ফিল পাওয়া যায় আমাদের এই মাতলা নদীতে এখানে আসলে। এখান থেকে সুন্দরবনে যাওয়ার একটা রাস্তা রয়েছে ব্রিজ ঘিরে। বাঙালির 12 মাসে 13 পাবন, আর এই 13 পাবনের একটি অন্যতম পাবন হলো সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজো ঘিরেই কিন্তু বাঙালির আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা ইমোশন বলা যায়। আর সেই কারণে কিন্তু সকলেই বেরিয়ে পড়ে। সাউথ 24 পরগনার ছেলে হয়ে থাকো তাহলে কিন্তু ক্যানিং এই মাতলা ব্রিজে আসবে না, সেটা আবার হয় নাকি? তো আমিও রয়েছে কিন্তু এই মাতলা ব্রিজ রয়েছে সেই ব্রিজের কাছে। ফাইনালি গাড়ি করে এসেছিলাম, আমার গাড়িটা এখানে রয়েছে এবং এই হচ্ছে রাস্তা। এখান থেকে একটুখানি আগিয়ে গেলে সামনে রয়েছে মাতলা ব্রিজ। বহু বছর আগে কিন্তু এই মাতলা ব্রিজ ওপেনিং হয়েছিল, তবে মাতলা ব্রিজ কিন্তু ক্যানিংবাসীর কাছে একটা আবেগ, একটা ভালোবাসা এবং প্রতিটা অনুষ্ঠানে প্রচুর মানুষ ভিড় জমান এই মাতলা ব্রিজ ঘিরে। তো আজ সরস্বতী পুজো, কোথাও যেন এই মাতলা ব্রিজে এই সরস্বতী পুজোর দিনটা সবাই কিন্তু উপভোগ করতে ছুটে এসেছে এবং সেই কারণে কিন্তু আজকে প্রচুর মানুষ এখানে রয়েছে। পুরো ভিডিওটার মধ্যে আপনাদের ঘুরে দেখাবো কি পরিমাণে ভিড় আজ এই সরস্বতী পুজোতে মাতলা ব্রিজের উপরে রয়েছে। দুপাশে এরকম ছোট ছোট দোকান বসেছে, এটা বেশ ভালো লাগে এই সময়টা, এই টাইমে এখানে বসে। তো এই হচ্ছে পুরো রাস্তা, এদিকটা তোমাদের পরে নিয়ে যাবো, তবে তার আগে একবার এই জায়গাটা ঘোরাই। এটা হচ্ছে মেইন পয়েন্ট, এখান থেকে সুন্দরবনে যাওয়ার একটা রাস্তা রয়েছে ব্রিজ ঘিরে। হাঁটতে হাঁটতে ব্রিজের খুব কাছে চলে এসেছি এবং এই জায়গাটায় প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং বাইক নিয়ে প্রচুর মানুষ আসেন। আজকেও সেই বাইকের ভিড়টা ক্রমশ বেশি। মাতলা ব্রিজে এটা ওপেনিং পয়েন্ট, এখান থেকে হেঁটে গেলেই নদী শেষ হচ্ছে এবং সুন্দরবনের যে রাস্তা, বাসন্তী রাস্তা, সেই রাস্তা গিয়ে সঙ্গে কানেক্টেড হচ্ছে। তবে তার আগে এই দুই পারে বেশ যে ফুটপাথ রয়েছে সেই ফুটপাথে সাধারণ মানুষের আজকে ভিড় দেখতে পাচ্ছ। ওই পারে একটা ছোট রাস্তা আছে, যে রাস্তাটা ওই পারে গিয়ে মাতলা নদীর সঙ্গে কানেক্ট হয়েছে। পেছনে থাকো ওই রাস্তাটা ধরে একটু বাদে হেঁটে যাবো, কারণ ওই রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলেই কিন্তু ফেরিঘাটে পৌঁছে যাওয়া যায় এবং সেখানে নৌকা রয়েছে এবং আজকের দিনে প্রচুর মানুষ কিন্তু এই মাতলা ব্রিজে নৌকায় ঘুরে আর নিজের সময় কাটান প্রিয় মানুষটার সঙ্গে, প্রিয় জনের সঙ্গে। তো সেই দিকটাতে যাবো, তবে তার আগে ব্রিজটা আপনাদের কিছুটা ঘুরে দেখাই। ব্রিজের উপরে দুটো ফুটপাথ রয়েছে, এই একটা যেটাতে আমি এখন হেঁটে যাচ্ছি এবং ওই সাইডে একটা রয়েছে। দু পাশেই কিন্তু হ্যাঁ কখন এসেছিস? তো যাই হোক, ব্রিজের উপর থেকে যাচ্ছি। খুব ভালো, ভালো আছিস তো? টাটা। তো যাই হোক, একটা ফুটপাথ থেকে আমি হেঁটে যাচ্ছি এবং ওই সাইডটা তো সেম ভিড় কিন্তু আজকে রয়েছে এবং এই মাথা থেকে ওই মাথা যাওয়ার যে আনন্দটা সেটা সত্যি একেবারে আলাদা লেভেলের এবং হেঁটে যাওয়ার সত্যিকারে কোথাও যেন একটু প্রবলেম হচ্ছে, এত মানুষ রয়েছে এই ব্রিজটার উপরে এবং আজকের দিনটা সত্যি সবাই ছুটি এনজয় করছে মাতলা ব্রিজে, ক্যানিংয়ের এই মাতলা নদীর উপরে থাকা ব্রিজে। পুলিশি ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে নদীর মাঝখানে, এটা হচ্ছে নদীর মাঝখান, এখন হয়তো যত সম্ভব জোয়ার চলছে, জল থই থই করছে আর তার সাথে মানুষও। কোথাও যেন জনজোয়ার এই ক্যানিং মাতলা ব্রিজের উপরে, সত্যি দেখে অবাক হচ্ছি এবং বেলা গড়ানোর সাথে সাথে ভিড়ের সংখ্যাটাও যেন ক্রমশ বাড়ছে। সকাল থেকেই ভিড় ছিল এবং এই ভিড়টা প্রতি বছর সকাল থেকে রাত অবধি কিন্তু থাকে, মানে সন্ধেবেলাও যদি তোমরা আসো এরকম সেম ভিড় কিন্তু ব্রিজের উপরে দেখতে পাবে। এই হচ্ছে ব্রিজ আর আমি এখন ব্রিজের মিডিল পয়েন্টে রয়েছি। দেখো কি দারুণ লাগে না, নৌকাগুলো নদীর মধ্যে রয়েছে এবং জোয়ার হয়েছে কিছুক্ষণ আগে, জল থই থই এবং এখান থেকে রেল ব্রিজটাও কিন্তু দেখা যায়। তো একদম ব্রিজের মিডিল পয়েন্টে রয়েছে এবং সত্যি একটা অপরূপ মুহূর্ত বলা যায় উপভোগ করছি ক্যানিং এই মাতলা ব্রিজের উপরে এসে। এবং এই যে জায়গা যতটা যাবে ঠিক ততটাই এরকম ভিড় দেখতে পাবে বলা যায়। এই যে ব্রিজ, আরে আর এই জিনিসটা সত্যি খুব খারাপ লাগে, প্রচুর বাইক রাইড হয় এখানে, তো এটা ঠিক না। যাই হোক চলো, চলে এসেছি আমরা প্রায় ব্রিজের শেষ পয়েন্টে। তোমাদের যেটা বলছিলাম, মাতলা নদীর বুকে কিন্তু এইভাবে ছোট ছোট নৌকা চলে এবং যেগুলো চড়ার জন্য কিন্তু এই সরস্বতী পুজোতে অনেকেই আসেন। তো এখন এই মাতলা নদীতে ঠিক তেমনই একটি নৌকা কিন্তু পর্যটকদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এটা দেখতে বেশ ভালো লাগে, উপর থেকে নিচের এই নৌকাগুলো ছোট ছোট দেখায়। আর একটুখানি গেলেই ব্রিজটা শেষ হবে। আমরা অনেকেই আছি অনেক জায়গাতেই সরস্বতী পুজোতে ঘুরে বেড়াই, তবে সাউথ 24 পরগনার ছেলেরা যারা রয়েছে তারা এই ক্যানিংয়ের, তারা যদি ক্যানিং ব্রিজে না আসে তাহলে কিন্তু কোথাও সরস্বতী পুজো অসম্পূর্ণ বলা যায়। তো প্রচুর মানুষ সকাল থেকে এখানে আসেন। এই সরস্বতী পুজো ঘিরে বলা যায় ক্যানিংয়ের এই ব্রিজের উপরে এক প্রকার মেলা বসেছে, এমনটাই ফিল করতে পারবে যদি আসো কখনো মাতলা নদীর উপরে থাকা এই মাতলা সেতুতে। এই হচ্ছে সেই জায়গাটা যেখানে ব্রিজ শেষ হয়েছে এবং এখানেই ব্রিজ সম্পর্কে তোমরা ফুল ডিটেলস পেয়ে যাবে। তো আলটিমেট শেষ প্রান্তে চলে এসেছি।
হাঁটতে হাঁটতে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। এই রাস্তা ধরে সোজা গেলেই কিন্তু সুন্দরবনে পৌঁছে যাওয়া যায়। তো আর বেশি একটা না গিয়ে ব্যাক করলাম, চলো যেখান থেকে এসে সেখানে তোমাদেরকে আবার নিয়ে যাব। এবং এই যে নদীতে যারা ঘুরতে আসছেন তারা যেখান থেকে নৌকাতে উঠছেন সেই ঘাটটাতেও একবার তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো। যেটা বলছিলাম, এইবারও কিন্তু একটা ফেরিঘাট রয়েছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু নৌকা ছাড়ে, নিচে দেখতে পাচ্ছ সেই নৌকাগুলোর একের পর এক রয়েছে এবং সকলে ভিড় জমিয়েছেন। এই রাস্তা ধরে একটুখানি হেঁটে আসলে এই ফেরিঘাটে আসা যায় ব্রিজের শেষ পয়েন্টে। এবং এখানে প্রচুর নৌকা রয়েছে আজকের, অনেকটা প্রিন্সেস ঘাটের ফিল পাওয়া যায় আমাদের এই মাতলা নদীতে এখানে আসলে, কারণ ওখানে গঙ্গা, এখানে মাতলা নদী। তো যাই হোক, দেখো কত নৌকো এবং প্রচুর মানুষ এই রাস্তা ধরে, তো ওদিকে সবাই হেঁটে যাচ্ছে এবং এইখানে এই নৌকাগুলোর সঙ্গে কানেক্ট হচ্ছে। দেখো সবাই, সত্যি এই যেন একটা আলাদা ফিল। এখানে আসলে অনেকটা সুন্দরবনে ঘুরতে আসার ফিল তো তোমরা পাবেই, সঙ্গে মাতলা নদী, মাতলা সেতু এবং এই মাতলা নদীর বুকে নৌকায় করে আজকের দিনটা ঘুরে বেড়ানো একটা আলাদাই ঘুরতে উপভোগ করা যায়। এই জায়গাটা আমার বেসিক্যালি বেশ ভালো লাগছে। প্রচুর মানুষ আজকে রয়েছে এবং প্রচুর নৌকা রয়েছে, বেলা গড়াচ্ছে এবং ভিড়টা কোথাও যেন কম নেই। আসাম যাব ক্যানিং নদীটা কিন্তু বেশ বড়, তবে রিসেন্টলি মাঝখানে এই চর জেগে যাওয়ার পরে এই জায়গাগুলোতে বেশ কিছু গাছ জন্ম নিয়েছে এবং তারপর থেকে মিডিল যে জায়গাটা সেতুর বুকে নৌকা চড়ে সবাই ঘুরছে। তো নৌকাটা ক্রমশ কাছে আসে, একটু কাছ থেকে তোমাদেরকে দেখাবো কতটা ক্লোজ চলে এসছে। প্রচুর মানুষ রয়েছে। দেখো আজকে এই দিনটা সত্যি খুব ভালো লাগে। প্রতি বছর আর সরস্বতী পুজোয় এইভাবে ঠিক নৌকায় করে সবাই ঘুরে বেড়ায়, তো এটা একটা দেখার মতো মুহূর্ত। চলে আসলাম ঠিক যেখান থেকে উঠেছিলাম এই ব্রিজে। এই হচ্ছে সেই রাস্তা, এদিকটা থেকে গেলে পরেই ক্যানিংয়ে পৌঁছে যাওয়া যায়। এই যে মোড়টা, এখানে যেন একটা মেলা বসেছে বলা যায়, এত মানুষের ভিড়। আজ কিছুটা দূরেই রয়েছে ঘাট এবং সেখান থেকে নৌকা বুক করে বাকিটা পথ তোমরা পাড়ি দিতে পারো। এবং এই ব্রিজটা নিচ থেকে দেখতে অনেকটা এমন বেশ সুন্দর। তো আমরা এসেছিলাম এই রাস্তায়, গাড়ি রাখা রয়েছে আমাদের, তো এখন গাড়িটা নেবো। সামনে কিছুটা তোমাদেরকে ঘুরে দেখাবো, আরও কিছু যা জায়গা রয়েছে ঘুরে দেখার মতো। প্রতি বছর এই সরস্বতী পুজো ঘিরে কিন্তু এরকম এই মাতলা নদীর ব্রিজে প্রচুর মানুষ আসেন তাদের এই মুহূর্তটাকে, এই সময়টাকে আনন্দের সঙ্গে আর নিজেদেরকে ভাসিয়ে দিতে এবং প্রিয় মানুষটার সঙ্গে কিছুটা সময় কাটাতে। তো সেই মুহূর্তটা আমি চেষ্টা করলাম তোমাদের মাঝে তুলে ধরা। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা। আর হ্যাঁ, হ্যাপি সরস্বতী পুজো।